ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ডিএসএল। গুড মর্নিং। কেমন আছেন আমরা সবাই? আলহামদুলিল্লাহ। অনেক ভালো আছি, তাই না? ইয়েস। ভালো আছেন স্যার? আমি অনেক ভালো আছি। আজকে আসলে আমার কোনো সেশন না, আমি কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসলে দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের আজকের যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের অংশীদার আপনারা কি জানেন আমাদের একটা তত্ত্ব আছে, ডিএক্সএল একটা তত্ত্ব আছে, আমরা জানি? কেউ বলতে পারবেন ডিএক্সএল একটা তত্ত্ব আছে কি, সাকসেস তত্ত্ব? আচ্ছা আমি বলে দিচ্ছি, ডিএক্সএল একটা সাকসেস তত্ত্ব আছে 3 in 1। 3 in 1, এটা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করবো। তার আগে বলে নেই, আমাদের বাংলাদেশের গর্ব একমাত্র নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটা তত্ত্ব আছে, সেটা কি? এটাকে আমরা জানি 3-0 তত্ত্ব। ইয়েস। তো 3-0 তত্ত্বটা তিনটা তত্ত্বটা কি আমরা যদি না জানি, আমি একটু শেয়ার করি। ইয়েস। প্রথম জিরো হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট, দ্বিতীয় জিরো হচ্ছে জিরো পভার্টি। জিরো প্রপার্টি, আর তৃতীয় তত্ত্ব হচ্ছে জিরো কার্বন রেজ, মানে কোনো কার্বন নিঃসরণ না। অর্থাৎ তিনটা তত্ত্বের 3-0 তত্ত্ব হচ্ছে কোনো আনএমপ্লয়মেন্ট থাকবে না, কোনো দরিদ্র থাকবে না, এবং থাকবে নাকি কোনো কার্বন নিঃসরণ হবে না এই পৃথিবীতে। ঠিক আমাদের ডক্টর লিন সিওজিনের এরকম যে তত্ত্ব আছে, সেটা হচ্ছে 3-1 ডিএক্সএল সাকসেসের জন্য 3-1 তত্ত্ব অত্যন্ত জরুরি। 3-1 তত্ত্বটা আমি একবার বললে আপনারা হয়তো মনে করতে পারবেন। সেটা হচ্ছে লিডার, স্টকিস্ট এবং ম্যানেজমেন্ট, এই তিনটা জিনিস যখন একই প্যারালালে থাকে তখন ডিএক্সএল এর সাকসেস চলে আসে। তো আমার আজকের এখানে কোনো সেশন না, আমি জাস্ট আমার ডিপার্টমেন্ট দ্বারা কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমরা নিশ্চয়ই জানি ডিএক্সএল এর আজকে ডেভেলপমেন্টের পিছনে আপনাদের অবদান। কারণ এখানে স্টকিস্ট আছে, লিডার আছে, আর কি আছে? ম্যানেজমেন্ট আছে। তো আপ টু ডেট যে ইনফরমেশন গুলো আমাদের ডিপার্টমেন্টাল বা দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের, সেই তথ্যগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব অতি অল্প সময়ের মধ্যে। আর যেহেতু আমি স্টাডিজ ডিপার্টমেন্টের দায়িত্বে আছি, আপনাদের সেবায় আছি, সেই ক্ষেত্রে আমি স্টকিজ ডিপার্টমেন্টেরই জাস্ট আপ টু ডেট কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে প্রোভাইড করতে চাই। নাম্বার 1, আমাদের বর্তমানে সার্ভিস সেন্টার, এটা অবশ্য লাস্ট মান্থের ডেটা। লাস্ট মান্থের ডেটা ছিল, দ্যাট মিনস অগাস্ট মাসের ডেটা ছিল কত আমাদের? 92+। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমাদের আরো 5টা স্টক পয়েন্ট অ্যাপয়েন্ট হয়েছে। তাহলে কত হলো? 5 আর 99, 97 স্টক পয়েন্ট আমরা এখন সারা বাংলাদেশ ব্যাপী মানে অপারেট করছি। এটা অবদানের পিছনে আপনাদেরই, সাফল্যের পিছনে আপনাদের অবদান। আপনারাই বিভিন্ন জায়গায় স্টক পয়েন্টের জন্য আবেদন করেন, স্টক পয়েন্ট কোথায় পটেনশিয়ালিটি আছে সেই ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দেন। কোম্পানি যাচাই বাছাই করে সেখানে স্টক পয়েন্ট দেয়। তো আমরা বর্তমানে 97 স্টক পয়েন্ট অপারেশন করছি, এবং আমাদের টার্গেট আছে এন্ড অফ দ্য ডিসেম্বর আমরা মানে মিনিমাম 122 স্টক পয়েন্টে রিচ করার আমাদের টার্গেট আছে। এ ব্যাপারে আপনাদের অবশ্য সহযোগিতা চাই। সেকেন্ড ইনফরমেশন যেটা হচ্ছে আমাদের কান্ট্রি ওয়াইজ ডিস্ট্রিক্ট কয়টা? একজন বলেন আমাদের কয়টা ডিস্ট্রিক্ট আছে সারা বাংলাদেশে? 64 ডিস্ট্রিক্ট।
64 ডিস্ট্রিক্ট আছে। আউট অফ 64 ডিস্ট্রিক্টের মধ্যে আমরা এখন 43 ডিস্ট্রিক্টে আমাদের অপারেশন চলছে। নেক্সট আছে কত, বাকি আছে কত? হ্যাঁ, 21। ইনশাল্লাহ সেটা আমাদের টার্গেট আছে আপনাদের সহযোগিতা নিয়ে 2024 ডিসেম্বরের মধ্যে সারা বাংলাদেশ আমরা কাভারেজ করবো ইনশাল্লাহ। তো আচ্ছা, এটা আছে, আমি ইনফরমেশন দিতে চাই। আমাদের ডিভিশন আছে 8টা ডিভিশনের ভিতরে আমাদের কিছু কিছু ডিভিশনে স্টক পয়েন্ট অত্যন্ত কম। তার মধ্যে প্রথম হচ্ছে রংপুর ডিভিশন। আমাদের এখানে কি কোন রংপুর ডিভিশনের লিডার আছেন? যদি থাকেন একটু হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, উনি হয়তো আসতে পারে নাই। রংপুর ডিভিশনে আমাদের প্রথম ফোকাস থাকবে এখানে কিভাবে সার্ভিস সেন্টার করা যায় সেটা আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ সেই ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। নাম্বার 1 রংপুর। তারপরে আসি বরিশালে। বরিশালে আমাদের সার্ভিস সেন্টার অত্যন্ত কম। বর্তমানে 3টা সার্ভিস সেন্টার অপারেশন হচ্ছে, বাট একটা ডিভিশনাল সিটি আমরা চাই এখানে ম্যাক্সিমাম স্টক পয়েন্ট আমাদের হবে। আর এই ব্যাপারেও সেই আবারও যারা বরিশাল ডিভিশনাল লিডার আছেন আজকে উপস্থিত, অবশ্যই এই ব্যাপারে এগিয়ে আসবেন। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে কিভাবে সেখানে অপারেশন অ্যাভেলেবল করা যায় সেই ব্যাপারে। আর আসি আমি সবচেয়ে কম স্টক পয়েন্ট হচ্ছে সিলেট ডিভিশনে। সিলেট ডিভিশনে আমাদের বর্তমান ডেটা অনুযায়ী 2টা স্টক পয়েন্ট, অনলি 2টা স্টক পয়েন্ট সিলেট ডিভিশনে। আর যদি দেখেন সিলেট ডিভিশনের যে জেলাগুলো আছে ম্যাক্সিমাম জেলায় ভ্যাকেন্ট। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সমস্ত জায়গা খালি আছে। অথচ আমরা কি জানি এক সময় সিলেট ডিভিশনে দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সেল ছিল সর্বোচ্চ। অবশ্যই সেখানে মার্কেট আছে, মার্কেটের পটেনশিয়ালিটি আছে, লিডার আছে, কনজিউমার আছে। তাই আপনাদের মাধ্যমে আমার সেই একই মেসেজ থাকবে কিভাবে সেই অঞ্চলে আমরা সার্ভিস সেন্টার আরো ম্যাক্সিমাম করতে পারি। নেক্সট যেটা হচ্ছে আমাদের চিটাগাং ডিভিশনে, যেহেতু চিটাগাং একটা ডিভিশনাল সিটি, চিটাগাং ডিভিশনে অনেক সার্ভিস সেন্টার আছে, বাট এটার পূর্ব পাশে যে জেলাগুলো আছে যেমন বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এই কক্সবাজার একটা বিশাল বড় জেলা, এখানে একটাও সার্ভিস সেন্টার, বাট এখানে অনেক মার্কেট আছে। তো সেটা আমাদের কিভাবে কভার আপ করা যায় আপনারা অবশ্যই পরামর্শ দিবেন। আমরা আপনাদের সঙ্গে নিয়ে এই জায়গাটা কভার করতে চাই। তো বেসিক্যালি এইসব ডিভিশনে আমাদের সার্ভিস সেন্টার অপ্রতুলতা আছে। আমাদের সার্ভিস যাতে আপ টু ডেট হয় এবং আমরা আমাদের 2024-এ যাতে আমরা সমস্ত বাংলাদেশ ডিএক্সএন কভার আপ করতে পারি সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। এই হচ্ছে বেসিক ইনফরমেশন। যেহেতু আমার সময়ের স্বল্পতা 10 মিনিট, তো আমারও সেটাই বলবো যে আপনারা আজকের এই ডিএক্সএন এর সফলতার পিছনে আপনাদের অবদান। সেই 3-in-1 তত্ত্ব, 3-in-1 থিওরি, সেই থিওরিতে ডিপেন্ড করে আমরা আমাদের সর্বোচ্চ সফলতায় পৌঁছতে চাই। আর ডিপার্টমেন্টাল যে কোনো প্রয়োজনে আপনারা লিডারের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো আপনাদের বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য। অথবা আমার অনারেবল কান্ট্রি ম্যানেজার স্যার আছে, ওনাকে আপনারা বলতে পারেন। তো একটা পয়েন্ট আমি স্কিপ করে দিয়েছি, যেটা আমি একটু শেয়ার করতে চাই। আসলে বাংলাদেশে এখন 2 প্রকারের সার্ভিস সেন্টার আমরা প্রোভাইড করি। একটা হচ্ছে পার্মানেন্ট, একটা হচ্ছে টেম্পোরারি। অর্থাৎ ন্যূনতম ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি আপনার অঞ্চলে
বা আপনার আপলাইনে কোনো লিডারের মাধ্যমে আপনার সার্ভিস সেন্টার পরিচালনা করতে পারেন। তো আসলে বাংলাদেশে এই টেম্পোরারি কনসেপ্টটা ছিল না। আমাদের বর্তমান যে অ্যাক্টিং অনারেবল কান্ট্রি ম্যানেজার স্যার, উনি যখন বাংলাদেশে প্রথম আসে তখন উনি বর্তমান সিনারিও নিয়ে আমার সাথে কথা বলে যে আসলে এখানকার টার্মস এন্ড কন্ডিশন গুলো কিভাবে এখানকার অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়। তখন আমি স্যারকে বলেছিলাম যে স্যার এটা আসলে অত্যন্ত কঠিন একটা টার্মস এন্ড কন্ডিশন, যেহেতু তখন পার্মানেন্টলি ব্যবস্থাটা ছিল। তখন স্যারটা রিয়েলাইজ করতে পারে যে না আসলে টোটালি ডিফিকাল্ট একটা জায়গায় এই অবস্থায় এতটুকু ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বা এই টার্মস এন্ড কন্ডিশন নিয়ে অপারেশন চালানো অনেকের পক্ষে সম্ভব না। তখন ইনস্ট্যান্টলি উনি মালয়েশিয়ার হেডকোয়ার্টারে আমাদের যে আইটিবি আছে সেখানে উনি জানান যে কিভাবে এটা বিকল্প ব্যবস্থা করা যায়। তো উনি টেম্পোরারি কনসেপ্টটা ওনার মাধ্যমে আমরা বাংলাদেশে এস্টাবলিশ করি। তো এর জন্য স্যারের জন্য জুড়ে একটা করো। তো এরকম নিত্য নতুন অনেক প্ল্যান স্যার আমাকে